আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পুঁই মিচুরি চচ্চড়ি করে দেখাচ্ছি। আর এটা মাছের তেল দিয়ে করছি, কাতলা মাছের তেল আছে, এই তেলটা দিয়েই কিন্তু আজকে পুঁই মিচুরি চচ্চড়ি করছি। কিন্তু কোনো রকম মশলা বাটবো না, পেঁয়াজ দেবো। আর এইটা করার জন্য কী কী নিয়েছি দেখো, মেচুরি আছে, কাতলা মাছের তেল আছে, মূলো আছে, শিম আছে, আলু আছে। এটা দিয়েই কিন্তু আজকে মেচুরি চচ্চড়ি করছি। আর তার মধ্যে শুধু দেবো পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন মিষ্টি যেটা দেওয়া সেটা দেবো, ব্যাস। আর কিছু দেবো না। এইভাবেই করে খাবো, কিন্তু দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছের তেলের মধ্যে, কাতলা মাছের তেল আছে এটা বন্ধুরা, কাতলা মাছের তেলের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি। এই তেলটা গরম হলে আমি কিন্তু মাছের তেলটা ভেজে নেব। আর ওই তেলের মধ্যেই আমি কিভাবে করবো পুঁই মিচুরি চচ্চড়ি তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, মাছের তেলটা আমি ভেজে নিচ্ছি, এবার ভেজে তুলে নেব। তোলার পর তারপরে কিন্তু আমি ওই তেলের মধ্যেই আমি কিন্তু প্রথমে মূলো, আলু, শিম ভাজবো। ভাজার পর তারপরে আমি পেঁয়াজ আর রসুনটা ফোড়ন দিয়ে আমি মিচুরিটা দেবো। বন্ধুরা দেখো, মাছের তেলটা আমার ভেজে তোলা গেছে। এটা কিন্তু কাতলা মাছের তেল। আর এই তেলের মধ্যেই দেখো আমি কি দিচ্ছি, এই তেলের মধ্যে আমি প্রথমে মূলো, আলু আর শিমটা আগে দিয়ে দিচ্ছি। আলু, মূলো আর শিমকে আমি একসাথে ভাজবো। ভাজতে ভাজতে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন ফোড়নটা দেবো। বন্ধুরা বলতে ভুলে গেছিলাম, দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি। এবার শিম, মূলো সব একসাথে আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, রসুনটা দেবো আর পেঁয়াজটা দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু মূলো, শিম আর আলু একসাথে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম। এটা একটু ভাজা ভাজা হলে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। দুখানা পেঁয়াজ কোচানো আছে। আর আমার 4-5 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, ওইটা দিয়ে দেবো। আর কোনো রকম কিন্তু মশলা দেবো না, মানে কোনো মশলা বাটছি না আজকে কিন্তু এইভাবেই করবো। এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা দেখো, রসুনটা দিয়ে দিচ্ছি। আর এই যে 4টে কাঁচা লঙ্কা আছে, এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কিন্তু মেচুরিটা দিয়ে দেবো। মেচুরিটা ভাজা হলে তার মধ্যে আমি নুন, একটু হলুদ, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি চিনি দেবো। বন্ধুরা দেখো, আমার মোটামুটি এটা ভাজা হয়ে এসছে। আলু, মূলো, শিম আমি একসাথে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ আছে কোচানো, রসুন আছে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু মেচুরিগুলো দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগে বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে করে খেও, ভীষণ সুন্দর খেতে হয়। এর মধ্যে এবার আমি হলুদ দেবো, নুন দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দেবো। বন্ধুরা দেখো, আমি এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমি বড় চামচের 1 চামচের মতো নুন দিলাম। 1 চামচের মতো হলুদ দেবো। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু কাঁচা লঙ্কা আমি 4খানা দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কিন্তু আমি চিড়ে চিড়ে দিয়েছিলাম। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর অল্প একটু চিনি দেবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে একটু যখন ফুটে যাবে তখন মাছের তেলটা দেবো। আর এটা ভালোভাবে ভাজা করতে হবে, কারণ এর মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, তো খুব ভালো করে ভাজা করলে গন্ধটা ভালো হবে। আর মাছের তেলটা আমি নামাবার আগে দেবো। মূলো পড়বে তো
মূলো শিম আছে তো খুব ভালো খেতে লাগবে, কিন্তু মশলা ছাড়াও দেখবে কত সুন্দর কিন্তু মেথুরি চচ্চড়ি ভালো লাগে খেতে। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। মূলোটা আছে তো, মূলো আলুটা একটু ভালো করে ভাজতে হবে, শিম আছে সেজন্য একটু ভাজা ভাজা হলে আমি জল দিয়ে একটু যখন ফুটে যাবে মাছের তেলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আশা করি হয়ে যাওয়ার কথা, না হলে তখন বন্ধুরা আরও নয় 2-3 মিনিট রেখে দেবো। কিন্তু ভালোভাবে কিন্তু এটা ভাজা করে নিতে হবে আগে। তোমরা কিন্তু অবশ্যই একটুখানি মিষ্টি দিও বন্ধুরা। যারা খেতে ভালোবাসো না মিষ্টি তারা দিও না, কিন্তু মিষ্টি একটু দিলে না চচ্চড়িতে ভালো লাগে খেতে। আর এর মধ্যে মূলো পড়েছে তো, মূলো শিম পড়েছে, একটু মিষ্টি দিলে খেতে টেস্ট লাগবে। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ভাজাটা হয়ে এসছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটুখানি সেদ্ধ হওয়ার মতন জলটা দিলাম। একটু ফুটে গেলে মাছের তেলটা দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা দেখো ফুটে উঠেছে, আমি তো জল দিয়ে দিয়েছিলাম, একটু ফুটে গেছে। এবার এই মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে আমি কিন্তু 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, তাহলে সেদ্ধটা খুব ভালো হবে। আলুর তো সেদ্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু মূলোটা তো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তার জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমি দেখি কতটা হলো মেথুরি চচ্চড়িটা। দেখো বন্ধুরা হয়ে গেছে আমার। আমি শুধু একটু মূলোটা দেখে নেবো, আলু আর মূলোটা একটু দেখে নিই, তারপর আমি নামাবো। দেখো বন্ধুরা মূলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও একটু দেখে নিই, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা। এরকম মেথুরি চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর এটা তো মাছের তেল আছে, মূলো আছে, শিম, আলু, শুধু মশলা কিছু বাটিনি, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে করেছি, দারুণ খেতে লাগবে কিন্তু। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে দেখো আমার কিন্তু পুঁই মেচুরি চচ্চড়ি নামানো হয়ে গেছে। এটা কিন্তু মাছের তেল দিয়ে করেছি, কোনো রকম মশলা দিইনি, কিন্তু শুধু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েই করেছি। আর মূলো আছে শিম আলু দিয়ে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।